নমস্কার বন্ধুরা, দিনলিপি চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আমিও ভালো আছি। তো আমার নতুন একটা চ্যানেল আমি খুলেছি। এটা সারাদিনের টুকটাক কাজকর্ম নিয়ে সবার সামনে আমি হাজির হব। আশা করি সবার ভালো লাগবে, সবার সাথে বন্ধুত্ব বাড়বে। তো আমি সেই আশা নিয়ে চ্যানেলটা খুলেছি, কারণ আমাদের একটা সময় আসে যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তখন আমাদের কাজকর্ম অনেক কমে যায়। তখন আমাদের কিছু কাজ থাকে না তেমন কিছু। তো তখন যদি আমরা এই কাজগুলো করি, আর এখন ফেসবুক, ইউটিউব আমাদের ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সেই প্ল্যাটফর্মে কাজ করে আমরা অনেক টাইম কাটাতে পারি। তো শুরু করা যাক। আমার সকালের ব্রেকফাস্টে হচ্ছে ডিম পাউরুটি সকালবেলা সবাই ডিম পাউরুটি খাওয়া হবে আজকে। তো এই করেই রোজে যা করব সেইগুলো ভাবছি টুকটাক বন্ধুদের সাথে শেয়ার করব। বন্ধুদের যদি ভালো লাগে, বন্ধুরা নিশ্চয়ই আমার পাশে থাকবে। আশা করি বন্ধুদের পাশে পাবো আমি। সেই আশা নিয়েই আমি চ্যানেলটা খুলেছি, সেই আশা নিয়েই আমি ভিডিওগুলো আপলোড করব। আজ থেকে শুরু করব আপলোড করা। তা আমার বন্ধুরা যদি আমার ডাকে সাড়া দেয়, নিশ্চয়ই আমিও বন্ধুদের পাশে থাকব। আর একটু চাউমিন করে নিয়েছিলাম, কারণ সবাই ডিম পাউরুটি খায়নি। তো ডিম পাউরুটি হয়েছিল আর একটু চাউমিন হয়েছিল। আর আমার বলে রাখি, আমার ছোট্ট একটা হোম ডেলিভারির বিজনেস আছে, সেখানেও আমার কিছু খাবার যায়। তো যেদিন যেরকম অর্ডার থাকে সেইভাবে করে দিতে হয়। তো সব মিলিয়ে মিশিয়ে ছিল। তখন আমাদেরও যদি মনে হয় ওটা খেয়ে নিতে, তো আমরা ওটাই খেয়ে নিই। তো টিফিনটা মোটামুটি 2-3 রকমের আমার সকালবেলা করতেই হয়, না করলে হয় না। তো আর দেখো আজকে বাইরের ওয়েদারটা কেমন, একদম রোদ পুরো। আর এদিকে আমি কথা বলতে বলতে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। সকালের কাজ সেরে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। দুপুরে রান্না ভাত আর বসিয়ে দিয়ে, ভাত আর ডাল বসিয়ে দিয়ে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করতে সবারই ভালো লাগে, যে কোনো কাজ করতে ভালো লাগে। তো রান্না হবে পুঁই শাক, নিরামিষই করব। আলু, কুমড়ো, বেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। আর ভেন্ডি, আলু এটা তরকারি হবে। আমের চাটনি হবে, আর মাছ হবে, আর সয়াবিন হবে। এই হচ্ছে আজকের মেনু আমাদের। যাই হোক, তো আমি পেঁয়াজ, লঙ্কা সব মশলাগুলো সবই করে রেখে দিয়েছিলাম, করে রেডি করে তারপরে বসেছিলাম রান্না করতে। রান্না করার আগে যদি সব কিছু গুছিয়ে নেওয়া হয়, পটল ভাজাও হবে, সব কিছু যদি গুছিয়ে নেওয়া হয়, তো রান্না করতে অনেকটাই সুবিধে মনে হয়। যে কোনো কাজ যদি আগের থেকে আমরা গুছিয়ে নিই। আর এদিকে চলছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, উনি সব কাজকর্ম, ঘরের কাজকর্ম গোছাচ্ছে, কাজকর্ম করছে। আর এদিকে আমি রান্নাটা করে নিই। আর এদিকে ছেলে বলল, মা একটু খুব গরম লাগছে, একটু দইয়ের লস্যি করে দাও। তো ছেলের জন্য একটু দইয়ের লস্যি বানাচ্ছিলাম। তো দইয়ের লস্যি ওকে একটু বানিয়ে দেব, বানিয়ে দিয়ে আমি একটু খাবো। তো আমি আবার চিনি দিয়ে খাই না, আমার নুন দিয়ে খেতে শুধু ভালো লাগে, চিনিটা খাওয়া খুব একটা ভালো না। ও নুন দিয়ে করে দিলে খায়, কিন্তু আজকে বললো একটু আমাকে একটু চিনি দিয়ে করে দাও, তাই ওকে আবার একটু চিনি দিয়ে করে দিলাম। ওর ও খেলো। ও খাওয়ার পরে যেটুকুনি ছিল সেটুকুনি আমি খেলাম। তো এই দেখো, দই দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, বরফ দিয়ে দিলাম, দিয়ে আমি করে নিচ্ছি। ও চিনিটা একটু মিষ্টি মিষ্টি খাবে বলেছে বলে একটু বেশি করেই চিনি দিয়েছি আমি। এই দেখো হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে বলে আবার একটু জল মিশিয়ে নিয়েছি। জল মিশিয়ে নিয়ে ওকে দিয়ে দেব, ওকে 1 গ্লাস দেবো, বাদ বাকি যেটুকুনি থাকবে আমি খেয়ে নেবো। যাই হোক, ওকে দিয়ে আসি। দেখো বসে আছে, বসে বসে টিভি দেখছিল, ওকে দিয়ে দিলাম। আবার চলে এলাম রান্নাঘরে, এসে বেশি ছিল না, অল্পই ছিল, সেটা আমি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এদিকে আবার রান্না, ডালটা হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো। আর অনেক বেলা হয়ে গেছিলো বলে আমি 3টে জ্বালিয়ে দিয়েছিলাম, 3টে কড়াই বসিয়ে দিয়েছি, যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আবার খাবার যাবে সকালে, আবার দুপুরবেলাও খাবার যায়, তাদেরকেও খাবার দিয়ে দিতে হয়। তো একদিক দিয়ে ভালো, আমার সকাল বা দুপুরে যারা খাবার নেয় অনেক বেলাতে নেয়, তাতে আমার একটু সুবিধেই হয়। তো এই সময় তো বাটা মাছগুলো খুবই ভালো পাওয়া যায়। তো বাটা মাছগুলো খুবই ভালো ছিল। আর এটা পুঁই শাকের তরকারি হচ্ছিলো। পুঁই শাকের শাকগুলো এত ভালো ছিল,
আর এই পুঁইশাক গাছের গোড়াটা লাগানোর জন্যই আমি এমনি এনেছিলাম। সয়াবিনটাও করে নিচ্ছি। এই যে আমি পুঁইশাক গাছের এই যে গোড়াগুলো টবের মধ্যে লাগিয়েছি, আর এই যে গাছের পুজো দেওয়ার জন্য গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। কয়েকটা ফুল হয়েছে, সেই ফুলগুলো সব গাছের ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে সেবা দেব। কারণ নিজের গাছ লাগানো থাকলে কি হয়, দুটো একটা যা ফুল ফোটে রোজে নিত্য সেবাতে দেওয়া যায়। কারণ সোমবার বৃহস্পতিবার এগুলো তো ফুল আনতেই হয় বাইরের থেকে, আর যেদিন বাইরে যাওয়া হয় না সেদিন গাছের ফুলগুলো দিয়ে ঠাকুরকে সেবা দেওয়া হয়। কারণ ঠাকুর ঘরে ফুল না দিলে ঠিক ভালো লাগে না, শুধু আমার না, এটা সবাই। তো কটা নয়নতারা, জবা ফুল, টগর ফুল বেশি ফুটছে না, অল্পই ফোটে, যেদিন যেমন ফোটে। বেল ফুল তো বাবা মহাদেবকে দেওয়া হয়, উনি সাদা ফুল খুবই ভালোবাসে। তো এইভাবে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে চলে এসে এবার ঠাকুরকে পুজো দেব। পুজো দিয়ে তারপরে বিকেল হয়ে গেল। বিকেলবেলা সবাই, যেহেতু এটা রবিবারের ভিডিও ছিল, সবাই রয়েছে, একটু ফুচকা এনে সবাই মিলে ফুচকা খাওয়া হচ্ছে, আড্ডা, ফুচকা খাওয়া এসবই চলছিল সন্ধেবেলাটা। এসব করে সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছিল। সবাই যে যেদিক দিয়ে পাচ্ছে খাচ্ছে, সবাই হাতে করে নিয়ে নিয়ে, এটা বেশ ভালো পর্ব চলছিল, খুবই আনন্দ হচ্ছিল। সবাই মিলে খেয়ে দিয়ে, এটা সবার বাড়িতে রবিবারটা সবাই বাড়িতে থাকে, এইগুলোই হচ্ছে আনন্দ, এই ছোটোখাটোগুলোই আনন্দ। সবাই এসেছিল বাড়িতে, আমার দিদিও এসেছিল। তারপরে আমরা সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে খুব সন্ধ্যাটা খুব আনন্দ করে কাটালাম। আমিই খেতে পাচ্ছিলাম না, সবাইকে দিতে দিতে যারা খাচ্ছিল, যারা নিয়ে খেতে পাচ্ছিল না তাদেরকে আমি বানিয়ে দিচ্ছিলাম। তারপরে শেষে গুনে দেখি আমিই খেতে পারিনি। কেন, আমরা মেয়েরা সবাই ফুচকা খেতে খুবই ভালোবাসি, আর ফুচকা সবারই খুব প্রিয়। খুব কম মেয়ে আছে যারা ফুচকা খেতে ভালোবাসে না। তো আমরা তো সবাই ফুচকা খেতে খুবই ভালোবাসি। যাই হোক, এই চলছে, এইভাবে দিনগুলো কেটে যায়। তো আমি এই রোজের ভিডিও নিয়ে আসব, সেটাই যেদিন যেমন পারবো। আর এটা হচ্ছে আমার ছেলের বন্ধু, ভাগনা, আমার ছেলের বউ, দিদি, সবাই এসেছিল। সবাই এসে বসে বসে রাত 10টা বাজে, এবারে চললাম রাতের খাবার দাবার গরম করতে করতে সময় হয়ে যাবে। আর এই সময় তো সবার বাড়িতে 3 বেলায় আম খাওয়া, সব কিছুর সাথে আম। সবাই ভালো থেকে সুস্থ হবে, টাটা।